আজকে আমি তোমাদেরকে দেখাবো উত্তরবঙ্গের অন্যতম সেরা ও জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র স্বপ্নপুরী। ব্লগটিতে থাকবে হাসি, মজা এবং পার্কের সুন্দর সুন্দর কিছু দৃশ্য। তাই বলবো সম্পূর্ণ ব্লগটি দেখো আর শেষে তোমার মতামত জানাও। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সকলে অনেক বেশি ভালো আছো। সেদিন রাতে হুট করেই শুনলাম এলাকার বড় ভাইয়েরা এবং মুরব্বিরা মিলে ডিসিশন নিয়েছে তারা নাকি ঘুরতে যাবে দিনাজপুর স্বপ্নপুরী পার্কে। আমিও আর এদিক সেদিক না ভেবে তাদের কথায় সম্মতি জানিয়ে সারা রাত জার্নি করার পর অবশেষে চলে এলাম পার্কটিতে আসা মাত্রই এই প্লেসটি আমার সবচেয়ে বেশি ভালো লেগে যায়। শুধু আমার বললে ভুল হবে, সবারই ভালো লেগে যায়। তাহলে চলো এত সুন্দর প্লেসটিতে একটা রিলস ভিডিও বানিয়ে ফেলি। তোমার মনের উঠান লেপে দেব, সাজিয়ে দেব ফুলে, তুমি এসো। দিনাজপুরের নবাবপুর উপজেলায় প্রায় 400 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে এই বিশাল স্বপ্নপুরী পার্ক। তবে আর যাই হোক, আমার মনে হয় পার্কটিতে ছবি তোলার জন্য অসংখ্য সুন্দর সুন্দর জায়গা আছে। আর বলতে না বলতেই আমি একটা হেলিকপ্টারে দেখা পেয়ে গেলাম। অতি আনন্দিত হয়ে হেলিকপ্টারে উঠতে গিয়েছিলাম, কিন্তু হেলিকপ্টারের কাছে যেতেই হেলিকপ্টার আমাকে বলল সে নাকি আমার ওজন নিতে পারবে না। এর কারণে আর কি হেলিকপ্টার থেকে নেমে যেতে হলো। তবে পার্কটি যতটা বিশাল, আমাদের সাথে আসা বড় ভাইদের ছবি তোলার খিদেটাও ততটাই বিশাল। এই দেখো, এখানে এসে সবাই পরিকল্পনা করছে কোথায় বসে ছবি তুলবে আর কিভাবে ছবি তুলবে। এবার চলো তাদের কিছু হিরো মার্কা এন্ট্রি দেখাই। তবে বারবার যে বড় ভাই বলছি, আদৌ কিন্তু তারা সবাই আমার বড় ভাই না। এখানে আমার বড় ভাই এবং চাচুরাও রয়েছে। ভিডিও করার খাতিরে আমি সবাইকে বড় ভাই বলে সম্বোধন করছি। যাই হোক, বড় ভাইদের ছবি তোলার মাঝেই আমি একটু জায়গাটা ঘুরে দেখলাম। আর এখন আমরা যাচ্ছি জিপ লাইনে উঠতে। আসলে ওটা কি জিপ লাইন বলে কিনা সেটা আমি জানি না, কিন্তু আমরা ফ্রি ফায়ারে ওটাকে জিপ লাইনই বলি। আর এটাও কিছুটা জিপ লাইনের মতোই দেখতে। আপনারা যারা স্বপ্নপুরীতে আগে আসেননি তাদেরকে বলে রাখি, এখানে দেখার মতো অনেক কিছু আছে। এখানে আছে সুন্দর কৃত্রিম লেক, যেখানে স্পিড বোর্ড বা প্যাডেল বোর্ড দিয়ে ঘুরে বেড়ানো যায়। এছাড়াও রয়েছে ছোটখাটো একটি চিড়িয়াখানা, কৃত্রিম পাহাড়, রং বেরঙের ফুলের বাগান আর বিশাল বিশাল সব ভাস্কর্য। সবচেয়ে মজার বিষয় হলো পার্কটি এতটাই বড় যে হেঁটে শেষ করতে করতে আপনার পায়ের চাকা অটোমেটিক লুজ হয়ে যাবে। স্বপ্নপুরীর পুরো প্রাঙ্গণটি যেমন শৃঙ্খল, তেমনি এর প্রতিটি কোণে রয়েছে শৈল্পিক ছোঁয়া। দর্শনার্থীদের সুবিধার্থে পার্কের ভেতরে রয়েছে একটি অত্যন্ত চমৎকার ও নিরিবিলি মসজিদ, যেখানে ভ্রমণরত অবস্থায় সবাই শান্ত পরিবেশে নামাজ আদায় করতে পারেন। স্বপ্নপুরীর মূল আকর্ষণ হচ্ছে এখানকার সুইমিং পুল, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে আমরা বেশিক্ষণ ছিলাম না, যার কারণে আমরা সুইমিং করতে পারিনি। এত ঘোরাঘুরির পর পেটে যেন একদম ডাকাত পড়েছে, তাই সবাই মিলে একসাথে বসে খাবার খেয়ে নিলাম। তো এই ছিল আমাদের দিনাজপুর স্বপ্নপুরীতে মজার একটা দিন। তো আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করতে ভুলবা না। এবার ভোজপুরি গান দেখতে দেখতে এবং চাচুর নাচের সাথে সাথে এখানে বিদায় নিচ্ছি। টাটা।